সবাইকে আমন্ত্রণ দেশ টিভি স্পোর্টস আওয়ারে, সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। শুরুতেই জানাবো বিপিএল এর খবর। বিপিএল এ চলছে রংপুর রাইডার্সের জয়রথ। সিলেট পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে 7 উইকেটে উড়িয়ে দিয়েছে নুরুল হাসান সোহানের দল। ফলে 5 ম্যাচে শতভাগ জয়ে 10 পয়েন্ট নিয়ে টেবিলের সবার ওপরের জায়গাটা পোক্ত করলো তারা। এদিন শুরুতে ব্যাট করে ব্যাটিং ব্যর্থতায় মাত্র 111 রানে অল আউট হয় ঢাকা। জবাব দিতে নেমে 40 বল আর 7 উইকেট হাতে রেখে জয় তুলনায় রংপুর রাইডার্স। বিস্তারিত ম্যাচ রিপোর্টে। রানবন্যার বিপিএলে যেন উল্টো পথে হাঁটছে ঢাকা ক্যাপিটাল। রংপুরের 4 ছক্কার ফুলঝুরির মাঝেই হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে থিসারা প্যারাডার ঘাড়ে থাকা দলটা। টানা 4 হারের টেবিল তলানির জায়গাটা নিজেদের নামে পোক্ত করার যেন মিশনে নেমেছে ঢাকঢোলার জাঁকজমকতায় মাঠে নামা ঢাকা ক্যাপিটাল। রংপুরের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতার 16 কলা পূর্ণ করে আজও মাঠ ছেড়েছে 7 উইকেটের লজ্জার হার নিয়ে। রংপুর আসরে টানা 5ম জয়ের লক্ষ্যে মাত্র 112 রানের টার্গেটে মাঠে নেমে শুরুটা করে ধীর স্থির ভাবে, কিন্তু এদিনও পথ হারান আজিজুল তামিম সাজঘরে ফেরেন সবার আগে। গত ম্যাচের সেঞ্চুরিয়ান অ্যালেক্স হেলস ঝড় থামে 27 বলে 44 রানে। মোসাদ্দেকের বলে লং অনে সাব্বিরের হাতে ক্যাচ দিয়ে। সাইফ ফিরে গেল, বাকি কাজটুকু সারলেন খুশদিল আর ইফতেখার। তাদের ব্যাটে চড়েই আরও একটি জয় রংপুরের। খুশদিল এদিন খেলেছেন 27 রানের বিধ্বংসী ইনিংস। এর আগে সিলেটে সাব্বির, মোসাদ্দেক, জেসন রয়কে মাঠে নামিয়ে ভাগ্য বদল হয়নি ঢাকা ক্যাপিটালসের। ব্যাটিং অর্ডারের প্রমোশন পাওয়া হাবিবুর রহমান সোহান সাজঘরে ফেরেন দলীয় 28 রানে। সেখান থেকে শুরু। ইংলিশ জেসন রয়ের ব্যাট থেকে আসে মাত্র 12 রান। তানজিদ তামিমও ব্যর্থ ইনিংস বড় করতে এদিন। একাদশে সুযোগ পাওয়া সাব্বির, লিটন, অধিনায়ক থিসারা প্যারাডা পারেননি 2 অঙ্কের রান স্পর্শ করতে দিন। হঠাৎই বিপিএল এর মাঝপথে দলে সুযোগ পাওয়া মোসাদ্দেক পেলেন 2 অঙ্কের রানের দেখা। তার সঙ্গী হলেন বল হাতে দুঃস্বপ্নের মতো একটা দিন কাটানো আলাউদ্দিন বাবু। মোসাদ্দেকের 12 আর আলাউদ্দিনের 16 রানে ভর করে কোনো মতে 100 রানের কোটা পার করে দলটি। তাদের ইনিংস থামে 111 রানে। গতির ঝড় তোলা ম্যাচ সেরা নাহিদ রানা নেন 3 উইকেট। 2টি করে উইকেট পকেটে পড়েন আকিব জাবেদ ও খুশদিল। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির 2025 সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রায় চূড়ান্ত। গেল বছরে 21 ক্রিকেটারের তালিকা থেকে এবার 1 জন কমিয়ে 20 জনকে রাখা হতে পারে। নির্বাচক প্যানেল গাজী আশরাফ হোসেন লিপু, আব্দুল রাজ্জাক এবং হান্নান সরকার 2 দফা আলোচনার পর তৈরি করেছেন এই তালিকা। তবে এবারের তালিকায় দেখা যেতে পারে বেশ কিছু পরিবর্তন এবং চমকও। বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের নূর। বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা নিয়ে চলতি জানুয়ারি মাসেই 2 দফা বৈঠক করেছেন লিপু, হান্নান, রাজ্জাকের নির্বাচক প্যানেল। গত বছরের চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন নুরুল হাসান সোহান, খালেদ আহমেদ ও নাইম হাসানের মতো ক্রিকেটাররা। জাতীয় দলের কোনো ফরম্যাটে নিয়মিত না থাকার কারণেই তাদেরকে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাচ্ছেন গত বছর দুর্দান্ত পারফর্ম করা জাকের আলী অনিক ও নাহিদ রানা। বিশেষ করে টেস্ট ক্রিকেটে নাহিদের দারুণ ফর্ম এবং জাকেরের ধারাবাহিক ব্যাটিং এর পারফরমেন্স এই সিদ্ধান্তে প্রভাব ফেলছে। নতুন মুখ হিসেবে যোগ দিচ্ছেন রিশাদ হোসেন ও তানজিদ তামিমও। তবে সবথেকে আলোচিত বিষয় হলো টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের চুক্তি। টি-20 থেকে অবসর নেওয়া সাকিব টেস্ট থেকেও অবসরের ইঙ্গিত দিয়েছেন। বিপিএল থেকেও দূরে থাকা সাকিবের ভবিষ্যৎ ক্রিকেট ক্যারিয়ার নিয়ে ধোঁয়াশা থাকায় তার কেন্দ্রীয় চুক্তি এখনো ঝুলে আছে। এদিকে ওয়ানডে ফরম্যাটে খেললেও মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে দ্বিধায় আছেন নির্বাচকরা। গুঞ্জন রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন। ফলে চুক্তিতে তার অন্তর্ভুক্তি এই সিদ্ধান্তের উপর নির্ভর করছে। গত বছরের তুলনায় এবার কেন্দ্রীয় চুক্তির তালিকায় আসছে পরিবর্তন। গেল বছর মোট 21 জন ক্রিকেটারকে চুক্তিতে রাখা হলেও এবার তা 20 জনে নামিয়ে আনার পরিকল্পনা করছে বিসিবি। নির্বাচকরা জানিয়েছেন আসন্ন বছরটি টেস্টের চেয়ে সীমিত ওভারের ম্যাচে বেশি ব্যস্ত থাকবে, তাই সাদা বলের ক্রিকেটাররা বেশি প্রাধান্য পাচ্ছেন। নতুন সংযোজন ছাড়াও সৌম্য সরকার, শামীম পাটোয়ারি এবং সাদমান ইসলাম অনিকের মতো ক্রিকেটাররা চুক্তিতে ফিরে আসছেন। শরীফুল ইসলাম বাদ পড়তে পারেন টেস্ট চুক্তি থেকে, তবে 3 ফরম্যাটেই জায়গা ধরে রাখতে পারেন তাসকিন আহমেদ। চলতি মাসের শেষ নাগাদ বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশিত হতে পারে। নির্বাচক প্যানেলের সিদ্ধান্ত এখন ক্রিকেট প্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বছর জুড়ে থাকা সিরিজগুলোতে এই তালিকায় কেমন ভূমিকা রাখে সেটি এখন দেখার বিষয়।
জুবাইর নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম ম্যাচের মাঠে নামার ৪৮ বছরে পদার্পণ করল দেশ। ১৯৭৭ সালের ৭ই জানুয়ারি এই দিনে স্বাধীনতা পরবর্তী সময়ের পর প্রথমবারের মতো বাংলাদেশ মাঠে নামে ক্রিকেট খেলতে। ১৯৭৭ সালে ৭ জানুয়ারি বর্তমানে বঙ্গবন্ধু স্টেডিয়াম, তখনকার ঢাকা স্টেডিয়ামে ৩ দিনের ম্যাচে এমসিসি নামেই পরিচিত মেরিলেবোন ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ দল। স্বাধীনতা পরবর্তী সময় একটি দলের নাম বাংলাদেশ, এমন কোনো ক্রিকেট ম্যাচ শুরু হয় এই ম্যাচ দিয়েই। স্বাধীনতা লাভের পর প্রথম কিছুদিন বাংলাদেশের ক্রিকেটকে বড় একটা প্রতিকূলতা অতিক্রম করে এগোতে হয়েছে সামনে। ক্রিকেটের অবস্থা ভালো ছিল না, ক্রিকেটের ভবিষ্যৎ ছিল অন্ধকারে ভরা। সে সময় দেশের ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন শামীম কবির, রকিবুল হাসান, শফিকুল হক হীরা, ওমর খালিদ রুমিরা। বাংলাদেশের প্রথম ম্যাচের একাদশে থাকা ওমর খালিদ রুমি দেশ টিভিকে জানিয়েছেন সে সময় প্রতিকূলতার কথা। জানান স্বাধীনতা পরবর্তী ক্রিকেটের অবস্থা কেমন ছিল। যুদ্ধের পরপরই কিন্তু খেলা হয়নি, অনেকদিন ছিল, মনে করছিলাম অনেকদিন, কারণ তখন তো ওই যে স্লোলি ডেভেলপমেন্ট ছিল, খেলাগুলা কীভাবে হবে, তারপরে লিগ কীভাবে হবে, তখন ছিল আমাদের খেলা মাঠও ছিল না, আউটডোর স্টেডিয়াম ছিল, আউটডোর স্টেডিয়াম ছিল বালু ভর্তি, 3টা মাঠ ছিল, 3টাই বালু ভর্তি, একটা ছিল আউটডোর স্টেডিয়াম, একটা ভালো মাঠ ছিল, ওখানে ফাইনাল সেমিফাইনাল করে ওখানে খেলতাম, আর স্টেডিয়ামে খেলতাম ফাইনাল। এমসিসির বিপক্ষে মাঠে নামার আগে প্রস্তুতির কথা জানাতে গিয়ে রুমি জানিয়েছেন ব্যাট হেলমেট কোনো কিছুই ঠিকভাবে পেতেন না তখন। তো যাই হোক, তার আগে 76 যখন শুরু হলো তখন এই কোনোরকম মানে আমার সময় তো অনেক কষ্ট ছিল, অনেক প্লেয়ার ছিল, তারপরে আবার আমাদের ওই ইয়ে পেতাম না, আমাদের জিনিসপত্র ছিল না, পোশাক আশাক ছিল না, একটা সোয়েটার পেতাম না আমরা, তারপরে ট্রাউজার, সোয়েটার, প্যাডস, ব্যাট তো ছিলই না, ব্যাটের চিন্তাই করা যায় না, প্যাড হেলমেট তো ছিল, আমরা হেলমেট ইউজ করি নি, হেলমেট ইউজ করলাম অনেক পরে। আমি তো হচ্ছে ফার্স্ট ওভারে খেলেছি হেলমেট ছাড়াই, নো হেলমেট। ওই এমসিসি যখন আসলো তখন তো হেলমেট ছিল আমাদের ইউজই করি না। এমসিসির বিপক্ষে এই ম্যাচের গুরুত্ব ছিল অনেক। এমসিসি তখন ক্রিকেটের নিয়ন্ত্রক ছিল। আইসিসির সহযোগী সদস্য হতে বাংলাদেশের আবেদনের কারণেই এই সফর ছিল তখন। পরবর্তীতে এমসিসির সার্টিফিকেটের ভিত্তিতেই বাংলাদেশ আইসিসির সদস্যপদ পেয়েছিল। আজ সেই ৭ জানুয়ারি, শুভ জন্মদিন বাংলাদেশ ক্রিকেট দল। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা। কেপটাউন টেস্টে পাকিস্তানকে 10 উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। 2 ম্যাচ সিরিজে এই হারে 2-0-তে হোয়াইট ওয়াশ হলো শান মাসুদের দল। 208 রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। আগের দিন সেঞ্চুরিকে বেশি দূর টেনে নিতে পারেনি শান মাসুদ। ফলন এড়াতে পারলেও বাকিরা সেভাবে জ্বলে উঠতে পারেনি। পাকিস্তান অল আউট হয় 478 রানে। রাবাদা ও কেশব মাহারাজ নেন 3টি করে উইকেট। রান তারায় কোনো বেগ পোহাতেই হয়নি সাউথ আফ্রিকাকে। পাকিস্তানের দেয়া 58 রানের লক্ষ্য 7 ওভার 1 বলেই ছুঁয়ে ফেলে টেম্বা বাভুমার দল। নারীদের প্রতি বৈষম্যের অভিযোগ এনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানকে বয়কটের ডাক দিয়েছেন ব্রিটেনের 160 জন রাজনৈতিক নেতা। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের কাছে নিজেদের মতের পক্ষে একটি চিঠিও দিয়েছেন রাজনীতিকরা। আগামী 26 ফেব্রুয়ারি লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হওয়ার কথা রয়েছে ইংল্যান্ডের। জস বাটলাররা সেই ম্যাচ না খেললে আর্থিক ক্ষতির সম্মুখীন পরে আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড। এর আগেও নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ বয়কট করেছিল অস্ট্রেলিয়া। এবার ইংল্যান্ডও বয়কটের ডাক উঠলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে, বেকায়দায় পড়তে পারে খোদ আইসিসি। ক্রিকেট ছেড়ে এবার জানাবো ফুটবলের খবর। অবশেষে ফেডারেশন কাপে বছরের প্রথম ঢাকা ডার্বিতে মোহামেডানের বিপক্ষে জয় পেয়েছে ঢাকা আবাহনী। ইব্রাহিমের একমাত্র গোলে মোহামেডানকে 1-0 গোলে হারিয়েছে ধানমন্ডির জায়ান্টরা। এই জয় ফেডারেশন কাপের নকআউট পর্বের খানিকটা এগিয়ে থাকলো আকাশে নীলা। এদিকে কেউ জেতেনি চট্টগ্রাম আবাহনী আর ফকিরেরপুল ইয়াংম্যানস ক্লাবের মধ্যকার ম্যাচে। 2 গোলে শেষ হয়েছে খেলা। স্বস্তির পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে দুই প্রতিপক্ষই। বিস্তারিত জানবো ম্যাচ রিপোর্টে। প্রায় 2 বছর ও 6 মাস পর মোহামেডানকে হারানোর মধুর স্বাদ পেল আবাহনী। কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফেডারেশন কাপের গ্রুপ ম্যাচে মোহাম্মদ ইব্রাহিমের একমাত্র গোলে মোহামেডানকে 1-0 গোলে হারিয়েছে ধানমন্ডির জায়ান্টরা। চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে আবাহনীর জয়টাও কোনো বিদেশি ফুটবলারদের ছাড়া। ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল দু দলেরই সমানে সমান। তবে গোলের সুযোগগুলো হাতছাড়া হওয়ায় কেউই নিতে পারেনি ম্যাচ লিড নেওয়ার সুযোগটা।
তবে আবাহনীর জয়ের নায়ক এদিন মোহাম্মদ ইব্রাহিম। ম্যাচের ৭৪ মিনিটে শালিকের ক্রসে মোহামেডানের সাবেক এই ফরওয়ার্ডের দারুণ এক ফিনিশিংয়ে এগিয়ে যায় আবাহনী। গোলরক্ষক ঝাঁপিয়ে পড়েও পারেনি সেই বল আটকাতে। পিছিয়ে পড়ার পর ম্যাচে ফেরার তেমন সুযোগ তৈরি করতে পারেনি মোহামেডান, উল্টো তারা ২-০ গোলে পিছিয়ে পড়তে পারত। ইনজুরির সময়ে বদলি মাহাদির শট মোহামেডান গোলরক্ষক সুজন সেভ করলে ১ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় মারফুল হকের আবাহনীকে। তবে এই জয়ের জন্য বড় কৃতিত্ব দেয়া যেতেই পারে আবাহনীর গোলরক্ষক মিতুল মার্মাকে। অথচ এই গোলের ১০ মিনিট আগেই লিড নিতে পারত মোহামেডান। সোলেমান দিয়াবাতে, মঈন বা আশিকদের বারবার রুখে দিয়েছেন এই গোলরক্ষক। টানা ২ হারে মোহামেডান গ্রুপে ৩-এ নেমে গেলে ক্ষীণ হলো কোয়ালিফাইং এর স্বপ্ন। এদিকে বি গ্রুপে দিনের কেউই জেতেনি ফকিরের পুল ইয়াং মেন্স ক্লাব ও চট্টগ্রাম আবাহনীর মধ্যকার ম্যাচে। ২-২ গোলে ড্র হয়েছে সেই ম্যাচ। সাইফুলের গোলে চট্টগ্রাম আবাহনী লিড নেয়। খানেক বাদে আকবরের গোলে সমতায় ফেরে ফকিরের পুল। ৭৩ মিনিটে টুডুর গোলে ফকিরের পুল আবারও লিড নেয় ম্যাচে। ৭ মিনিট পর সবুজের গোলে সমতা আনে চট্টগ্রাম আবাহনী। জুবাইর নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। অবশেষে স্থায়ী পারফরমেন্স অ্যানালিস্ট নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আগামী ১ বছর জাতীয় পুরুষ ও নারী ফুটবল দলের সঙ্গে কাজ করবেন তিনি। বুয়েটের সাবেক শিক্ষার্থী নাসিফ এর আগে বাফুফেতে ২ মেয়াদে খণ্ডকালীন কাজ করেছেন। ২ বারই অনূর্ধ্ব ২৩ দলের পারফরমেন্স অ্যানালিস্ট হিসেবে কাজ করেছিলেন নাসিফ। বয়সভিত্তিক জাতীয় দল ছাড়াও নাসিফ সাইফ স্পোর্টিং ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবে অ্যানালিস্ট হিসেবেও কাজ করেছিলেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এতদিন স্থায়ী ভিত্তিতে ছিলেন না কোনো পারফরমেন্স অ্যানালিস্ট। এবার জানাবো দেশের বাইরের ফুটবলের খবর। স্প্যানিশ সুপার কাপে রাউন্ড অফ 32-তে দাপুটে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। চতুর্থ সারির দল মিনেরাকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে গ্যালাক্টিকোরা। আর্দা গিলের জোড়া গোলের পর বাকি ৩ গোল এসেছে ফেদেরিকা ভালভার্দে, কামাভিঙ্গা ও লুকা মডরিচের পা থেকে। রিফাত আঞ্জুম জানাচ্ছেন বিস্তারিত। স্প্যানিশ সুপার কাপের রাউন্ড অফ 32 এর ম্যাচে চতুর্থ সারির দল মিনেরার বিপক্ষে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। তাই শুরুর একাদশে এমবাপ্পে, ভিনিসিয়াসকে রাখেননি কোচ আনচেলত্তি। শক্তি সামর্থ্যে যোজন যোজন এগিয়ে থাকা রিয়ালের দাপুটে জয় পেতেও সমস্যা হয়নি। ম্যাচের ৫ম মিনিটে ব্রাহিম ডিয়াসের ক্রস ডি বক্সে পান ভালভার্দে। অনায়াসে জাল খুঁজে নেন তিনি। আক্রমণাত্মক ফুটবলে চতুর্থ স্তরের দলটিকে প্রবল চাপে রাখা রিয়াল ব্যবধান দ্বিগুণ করে ১৩ মিনিটের। শুরুতে জোরালো শট ঠেকিয়ে দেন মিনেরার গোলরক্ষক। তবে ফ্রান গার্সিয়ার ক্রসে ফের সুযোগ পেয়ে দারুণ হেডে ঠিকানা খুঁজে নেন কামাভিঙ্গা। ২৮ মিনিটে ব্যবধান বাড়ান আর্দা গিলের। ভালভের্দের কাছ থেকে বল পেয়ে জায়গা করে নিয়ে শট নেন তুরস্কের এই তরুণ ফরওয়ার্ড। মিনেরার একজন খেলোয়াড়ের পায়ে লেগে দিক পাল্টে বল জালে জড়ায়। ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধের শুরুতে ফাঁকা জায়গায় বল পেয়েও দুর্বল শট নিয়ে হতাশ করেন এন্দ্রিক। ৫৩ মিনিটে দিয়াসের শট ফিরে পোস্টে লেগে। ৫৫ মিনিটে ঠান্ডা মাথায় ফিনিশিংয়ে ব্যবধান বাড়ান মদ্রিচ। ৬২ মিনিটে একসঙ্গে ৪টি পরিবর্তন আনেন আনচেলত্তি। ৪-০ গোলে এগিয়ে থাকার পরও বদলি হিসাবে মাঠে নামেন কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়াস জুনিয়র। ৭৩ মিনিটে এমবাপ্পের শট ফিরে গোলরক্ষক মার্টিনেজের গায়ে লেগে। ৫ মিনিট পর লুকাস ভাস্কেজের শট ঠেকিয়ে দেন তিনি। ৮১ মিনিটে ঝাঁপিয়ে দারুণ দক্ষতায় এনরিকের বাঁকানো শট কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন মার্টিনেজ। ৮৮ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন গিলের। গার্সের নিখুঁত ক্রসে একটা টোকা দেন তুর্কি ফরওয়ার্ড। বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ানোর গল্প লিখে ইতালিয়ান সুপার কাপের চ্যাম্পিয়ন হয়েছে এসি মিলান। হাই ভোল্টেজ মিলান ডার্বিতে পিছিয়ে পড়েও ইন্টার মিলানকে ৩-২ গোলে হারিয়েছে এসি মিলান। ফলে ৯ বছর পর ইতালিয়ান সুপার কাপের ৮ম শিরোপা জয়ের স্বাদ পায় তারা। রিফাত আঞ্জুমের আরও একটি ম্যাচ রিপোর্ট। ইতালিয়ান সুপার কাপের ফাইনালে মিলান ডার্বি। ২ জায়ান্টের লড়াইটা হয়েছে ফাইনালের মতোই। শেষ পর্যন্ত নাটকীয়তায় ভরা ম্যাচে শেষ মুহূর্তের গোলে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইন্টারকে হারিয়ে এসি মিলানের শিরোপা উৎসব। সৌদি আরবের আল আউয়াল পার্ক স্টেডিয়ামে ম্যাচের ২৩ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় ইন্টার মিলান। ফেদেরিকো দিমার্কের শট দারুণ নৈপুণ্যে ফিরিয়ে দেন গোলরক্ষক মাইক মিয়া। প্রথমার্ধে যোগ করার সময় তেরেমির বাড়িয়ে দেওয়া পাস বক্সে খুঁজে পান মার্টিনেজ। প্রতিপক্ষের ২ খেলোয়াড়ের বাধা এড়িয়ে বাঁ পায়ে শটে বল জালে পাঠান আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। বিরতির আগে যেখান থেকে শেষ করেছিল ইন্টার, বিরতির পর সেখান থেকে শুরু করে তারা। ৪৭ মিনিটে স্টেফান ডে ব্রুয়ের উঁচু করে বাড়ানো বল জালে পাঠান তেরেমি। শিরোপা জয়ের সুবাস পায় ইন্টার।
এরপরই শুরু হয় এসি মিলানের ঘুরে দাঁড়ানোর গল্প। 52 মিনিটে ফ্রিকিক থেকে থিওর গোলে ব্যবধান কমায় তারা। 80 মিনিটে সতীর্থের বাড়ানো পাসে ক্রিস্টিয়ান পুলসিক গোল করলে স্কোরলাইন দাঁড়ায় 2-2। আর ম্যাচের শেষ মুহূর্তে যোগ করার সময় 93 মিনিটে আব্রাহামের গোলে 3-2 গোলে এগিয়ে যায় এসি মিলান। 9 বছর পর নাটকীয় জয়ে সুপার কাপের 8ম শিরোপা ঘরে তোলে এসি মিলান। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। দর্শক, এই ছিল দেশ টিভি স্পোর্টস আওয়ারের আজকে সর্বশেষ। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।